হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। আজকে একটা মাছের রেসিপি নিয়ে হাজির করছি। তার জন্য লাগছে আমাদের কিছু ইনগ্রিডিয়েন্টস, যার মধ্যে আছে কালো সর্ষে, সাদা সর্ষে, পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। প্রথমে দেখো মিক্সার জারের মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন এখানে সর্ষে, আর দেওয়া হলো সামান্য একটুখানি আদা, আর দেওয়া হলো বেশ অনেকখানি পরিমাণে পেঁয়াজ। এটা সম্পূর্ণ মাছের কোয়ান্টিটি অনুসারে করতে হবে। দেওয়া হলো এখানে পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর রসুন, আর এখানে দেখো রাখা রয়েছে শুকনো লঙ্কা। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নইলে স্কিপ করতে পারো। আর দেওয়া হলো সামান্য একটুখানি গোটা জিরে। এইগুলোকে দিয়ে এটার কিন্তু একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। তার জন্য দিতে হবে পরিমাণ মতন জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। আজকে যে রেসিপিটি আমরা রান্না করছি, তোমরা ভাবছো রেসিপিটি কোথায়? রেসিপিটি হলো এইটাই, বা রেসিপিটির নাম কি আছে, সেটা হলো বোয়াল মাছের ঝাল। এই বোয়াল মাছের ঝাল রান্না করার জন্য লাগছে আমাদের, দেখো, বোয়াল মাছ। এটা অনেকটা পেটের সাইড থেকে নেওয়া রয়েছে, তোমরা চাইলে এগুলোকে দাগা দিয়েও করতে পারো। এই বোয়াল মাছগুলোকে খুব ভালো মতন ধুয়ে কেটে রাখা রয়েছে, যার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে আমাদের হাতের সাহায্যে মেখে নিতে হবে। চাইলে তোমরা সামান্য একটু তেল কিন্তু দিতে পারো। এবার দেখো এভাবে ভালো করে মেখে নিয়ে মাছগুলোকে কিন্তু আমরা ভাজবো না, এই রান্নাটা আমরা সম্পূর্ণ করব কাঁচা। তার জন্য মাছটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেওয়া রইল। এবার দেখো এখানে যে পেস্টটা আমরা তখন বলেছিলাম, সেই পেস্টটা খুব ভালো মতন পেস্ট করে নিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছিল পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হলে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু কালো জিরে আর কিছু কাঁচা লঙ্কা। যখন এই মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন কিছুটা পেঁয়াজ কুচিয়ে নেওয়া সেটাকে এই তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। যখন একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরে ভাজা ভাজা হবে, তখন কিন্তু আমাদেরকে এই পেস্টটা দিয়ে দিতে হবে। এই পেস্টটা কিন্তু দিয়ে আমাদের অনেকখানি কষাতে হবে। দেখো সম্পূর্ণ পেস্ট দিয়ে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, এই সমস্ত কিছু কিন্তু আমাদের অ্যাড করতে হবে। দিয়ে এবার কিন্তু আমাদের ভালো মতন মশলাটাকে কষাতে হবে। আর সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দিয়ে কিন্তু এবার দেখো কষিয়ে নিতে হবে। বোয়াল মাছ একটু তৈলাক্ত মাছ, কিন্তু এখানে তেলের পরিমাণটা তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে দিও, কারণ এই মাছের থেকেও কিন্তু পরিমাণ মতন তেল বের হবে। সামান্য একটু জল ব্যবহার করে নিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নিতে হবে, যাতে, যেহেতু এখানে সর্ষেটা আছে তাই জন্য খুব বেশি কিন্তু তাপ দিয়ে এটাকে করা যাবে না। আর হলুদ দিয়ে চাইলে তোমরা পেস্ট করতে পারো, তাহলে কিন্তু অনেক সময় তিতো হওয়ার প্রবণতাটাও অনেকখানি কমে যায়। আর যদি তা না হয় তাহলে পরে তোমরা কিন্তু প্লেন এইভাবেও করতে পারো, আর নইলে নুন আর হলুদ দিয়ে পেস্ট করো। দেখো মশলা খুব ভালো মতন কষে যখন এখান থেকে তেল ছাড়বে, তখন কিন্তু এর মধ্যে সেই নুন, হলুদ, কাঁচা, এখানে যে শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা ব্যবহার করেছিলাম, সেই কাঁচা মাছটা এবার আমাদের এইভাবে বসিয়ে দিতে হবে। এইভাবে করে একবার খেয়ে দেখো, একটু অন্যরকম খেতে লাগে, কিন্তু খেতে কিন্তু মারাত্মক লাগে। ভেজে করার স্বাদ একরকম, আর এইভাবে কাঁচা করার স্বাদ কিন্তু একদমই অন্যরকম। ওপর থেকে দিয়ে দেওয়া হলো চিড়ে নেওয়া কিছু টমেটো। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট অপেক্ষা করার পর দেখো মাছের থেকে পর্যাপ্ত পরিমাণে তেল এবং জল দুটোই কিন্তু খুব সুন্দর মতন বের হয়েছে। এতেই মাছ অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, বাট তাও এটাকে খুব ভালো মতন আর একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে সামান্য একটু জল, মাছটাকে আর একটু সিদ্ধ করার জন্য। এখানে দেখো ঝোলটা তোমরা কে কীরকম খাবে, ঝালে তো খুব বেশি ঝোলের প্রয়োজন হয় না, কিন্তু গা মাখা মাখা করার জন্য যতটুকু ঝোলের প্রয়োজন হয় ততটুকুই কিন্তু আমরা এখানে অ্যাড করেছি। এবার এটাকে এইভাবে দিয়ে সামান্য একটু চিড়ে নেওয়া কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 10 মিনিট মতন ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের কাঁচা বোয়াল মাছের ঝাল। এটি খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবং গরম ভাতে হাইলি একবার রেকমেন্ড করলাম, খেয়ে দেখো। বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও সার্ভ করো। নামানোর আগে চাইলে তোমরা গরম মশলা নইলে সর্ষে যেহেতু একটু ধনেপাতা দিয়ে সার্ভ করতে পারো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছি।